নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা থাকলে সেদিন কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অল্প একটু রুই মাছের ডিম নিয়েছি। খুব যে বেশি পরিমাণ ডিম নেওয়ার প্রয়োজন আছে তা কিন্তু না, অল্প ডিম দিয়েও কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আমি বানাচ্ছি রুই মাছের ডিম দিয়ে, আপনারা চাইলে কাতলা মাছের ডিম বা অন্য যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এখানে 1 গ্লাস মতো জল আমি দিয়েছি। জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন আর হলুদের সাথে এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে লেবুর রস। এখানে পাতিলেবুর 2-3 ফোঁটার রস আমি দিয়ে দেব। এই জিনিসটা খুব ভালোভাবে আমি কড়াইয়ের মধ্যে একটা খুন্তির সাহায্যে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি খুব ভালোভাবে জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এই যে জলটা, এটাকে একটু ফুটতে দেব। জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরেই কিন্তু জলটা এরকমভাবে ফুটে উঠবে। ফুটে ওঠার পরে এর মধ্যে আমি সরাসরি মাছের ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি কাতলা মাছের ডিম নিয়ে থাকেন, সে কাতলা মাছের ডিমটা দিয়ে দেবেন। আমি এখানে রুই মাছটা ডিম ব্যবহার করছি, সেই রুই মাছের ডিমটাকে এভাবে গোটা গোটা অবস্থাতে দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটাকে আমি একটু এই জলটার মধ্যে বেশ সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এটা একটা অত্যন্ত সুন্দর উপায় যে মাছের ডিমটাকে সেদ্ধ করার। এর মধ্যে যে জিনিসগুলো আমি দিয়েছি, যেমন নুন, হলুদ আর লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু মাছের ডিমের মধ্যে অনেক সময় গন্ধ থাকে, আষ্টে গন্ধ, সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে যাবে এবং মাছের ডিমের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন, আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি সময় ধরে ডিমটাকে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, মাত্র 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা এরকমভাবে ফুটে উঠবে। ডিমটাকে এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে, এতে করে মাছের ডিম যদি কোনো দিক থেকে কাঁচা থাকে সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। মাছের ডিমটাকে একটু ঠান্ডা করে নেব। ডিমটা এদিকে ঠান্ডা হতে থাকুক, আর এদিকে দেখুন আমি একটা আলু আর একটা বেগুন নিয়েছি। মাছের ডিমের আজকের এই রেসিপিটার সাথে একটু আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাছের ডিমের সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তো সেই জন্য অল্প করে হলেও একটু আলু দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি অল্প পরিমাণে আলু দেবো, খুব বেশি আলু কিন্তু ব্যবহার করব না। তো আলুটাকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আলুটা কেটে নেওয়ার পরে আমি বেগুনটাকেও একটু ছোটো ছোটো শেপ করে কেটে নিচ্ছি। আর বেগুনটার পুরোটাই কিন্তু লাগবে না, আমার যেহেতু ডিমটা খুব বেশি নয়, যেটুকু ডিম সেটুকু হিসাব করে কিন্তু সবজিটাও এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আমি অর্ধেকটা বেগুন দিয়েই কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বেগুনের পরিমাণটা বা কম বেশি কিন্তু সেটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করেই করে নেবেন। যদি মনে হয় যে গোটা বেগুন লাগবে, সেক্ষেত্রে আপনারা গোটা বেগুনটাও ব্যবহার করতে পারেন। তো বেগুনটাকেও আমি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে। সমস্ত সবজিগুলোকে একই সাইজের করে কিন্তু কেটে নিয়েছি, এতে করে রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। এবার দেখুন, একটা বাটিতে জল নিয়ে সবজিগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। এই আলু আর এই বেগুনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি। সবজিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিতে হবে, সবজির মধ্যে কোনো রকম জল যেন না থাকে। তো বন্ধুরা, এবারে সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে সবজিটাকে খুব সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নেব। এইভাবে নুন আর হলুদ মাখিয়ে যদি সবজিটাকে একটু ম্যারিনেট করে নেওয়া যায়, তাহলে ভাজার সময় তেল কিন্তু খুব কম পরিমাণে নষ্ট হয়, খুব বেশি তেল অ্যাবজর্ব হয় না। তো এই নুন আর হলুদ মাখিয়ে আমি 4-5 মিনিটের জন্য জাস্ট ওয়েটিংয়ে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রান্নাটা আমি করছি সরষের তেলে, তবে আপনারা পছন্দ মতো যে কোনো তেল দিয়েই করে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সবজিগুলো প্রথমে ভেজে নেব। তো তার জন্য সবজিগুলোকে একসাথে আমি দিয়ে দিচ্ছি।
সবজিগুলো ভাজতে যেহেতু একটু সময় লাগবে, তো সেই কারণে সবজিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে মাছের ডিমটাকে আমি একটু পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, মাছের ডিমটা কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এদিকে দেখুন সবজিগুলোও কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো আমি আর একটু কিছুটা ভেজে নেব। সবজিগুলো কালারটা একদম একটু লাল লাল করে ভাজবো। আর এখানে আমি যেহেতু একসাথে আলু আর বেগুন ভেজে নিচ্ছি, আপনারা আলাদা আলাদাভাবে আলু আর বেগুন কিন্তু ভাজতে পারেন। তো বন্ধুরা, ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোকে এভাবে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মাছের ডিমের যে পিসগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পিসগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের ডিমের পিসগুলোকে এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমগুলো ভীষণভাবে ছুটতে পারে। তো সেই কারণে আমি এখানে একটুখানি হালকা করে নাড়াচাড়া করিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, যাতে করে মাছের ডিমটা ছুটলে আমাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটাকে খুব বেশি সময় ধরে ভাজার কিন্তু প্রয়োজন নেই। 1-2 মিনিট ভেজে নিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা সেটা যেমন চলে যাবে, মাছের ডিমটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো মাছের ডিমটা যদি বেশি পরিমাণে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তো সেই কারণে হালকা করেই কিন্তু ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মেইন মশলা এটাই কিন্তু। তো তার জন্য দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে। আমি মিক্সিং জারে জিনিসগুলোকে বেটে নেব, তবে আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও এই মশলাটা বানিয়ে নিতে পারবেন। সাদা গোটা জিরে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা, তার সাথে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা মিক্স করে দিতে হবে, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তার সাথে সামান্য পরিমাণ গোটা যে গরম মশলা সেটা দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে সমস্ত জিনিস দেওয়ার প্রয়োজন নেই। আমি দারচিনি, লবঙ্গ আর তার সাথে দিয়েছি একটা জায়ফলের সামান্য কিছুটা অংশ। এবার দেখুন, এর মধ্যে সামান্য পরিমাণে আদা আর রসুন কিন্তু দিয়ে দিতে হবে। আদা রসুন খুব বেশি মাত্রায় দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই কিন্তু হবে। আদা রসুনটা দেওয়ার পরে এখানে আমি একটা টমেটো এভাবে একটু অর্ধেকটা কেটে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব বেশি মাত্রায় দেওয়ার প্রয়োজন নেই। মাছের ডিমে যেহেতু একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য কিন্তু অবশ্যই গরম মশলা কিন্তু এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং তার মধ্যে একটু জায়ফল দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাটা বানিয়ে নেওয়ার পরে ওভেনে আমি চলে এসেছি, সরাসরি রান্নাটা এবার শুরু করব। তো তার জন্য দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ, 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরে অ্যাড করে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কালো জিরের সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। এটা শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে বানিয়ে রাখা মশলাটাকে অ্যাড করে দিতে হবে। আমি মিক্সিং জারে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিয়ে বানিয়ে নিতে পারেন। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার আমি সমস্ত মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটার মধ্যে সামান্য একটু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, যেমন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো খুবই সামান্য মাত্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ো, এবং তার সাথে অবশ্যই দিতে হবে হলুদের গুঁড়ো এবং তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কটে 4টে যে গুঁড়ো মশলা আমরা সাধারণত রেগুলার রান্নায় ব্যবহার করে থাকি, এটা কিন্তু দিতে হবে খুবই কম মাত্রায়, একদম অল্প পরিমাণ কিন্তু মশলাগুলো ব্যবহার করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয় কিন্তু একদম সুন্দর একটা কালার আনার জন্য, এটাতে কিন্তু ঝাল হয় না। তবে যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু একটু দিতেও পারেন। এবার সমস্ত মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কোনো রকম কাঁচা গন্ধ যেন মশলার মধ্যে না থাকে, সেটা কখন বুঝবেন, দেখবেন মশলা থেকে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর মশলাটা কষানোর সময় প্রয়োজন হলে আপনারা কিন্তু জলের সেটা দিয়েও কষাতে পারেন, তাতে করে মশলাটা পুড়ে যাবে না বা ধরে যাবে না। এবার এই মশলাটার মধ্যে আমি আলু আর বেগুনটাকে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে একটা কথা বলে রাখি, বেগুনটা চাইলে আপনারা রেখেও দিতে পারেন, সেটা পরেও দিতে পারেন। আমি এখানে কিন্তু একই সাথে দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে। এবার আলু আর বেগুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে
ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ধরে না যায়। জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে, যেহেতু এখানে আর কোনো কিছু কষানোর প্রয়োজন নেই আর সব কিছু ভাজাও আছে, তো সেই কারণে সরাসরি আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে যতটা জল আপনারা দিতে চান পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে ছোটো গ্লাসের 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু ভাতের সাথে রেসিপিটা খাবো তার জন্য কিন্তু একটু জলটা দিলাম। এবার প্রয়োজন মতো জল দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো বন্ধুরা দেখুন ঝোলটা 1-2 মিনিটের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। আর এই ঝোলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ডিমের পিসগুলোকে। তবে এখানে মাছের ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি যারা বেগুনটা পরে দিতে চান, মানে পরে দেওয়ার জন্য, যে বেগুনটা যাতে প্রথমে দিলে যেহেতু অনেক সময় গলে যায় তার জন্য পরে ব্যবহার করব, তারা কিন্তু এই সময় মাছের ডিমের সাথে সাথেই বেগুনটাকেও দিয়ে দেবেন। এবার আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি কুক করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন রেসিপিটা অনেকটা কিন্তু রেডি হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়ে পারেনি, আরও কিছুক্ষণ কুক করতে হবে। তো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে টেস্ট করে দেখলাম যে সামান্য মাত্র একটু নুন কম হয়েছে, তো এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি। ফিরে এলাম 5-6 মিনিট পরে। তো বন্ধুরা রেসিপিটা দেখুন অনেকটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে মাত্র আর দুটো জিনিস আমি অ্যাড করব, এতে করে রেসিপিটা একদম পারফেক্ট টেস্ট চলে আসবে। তো তার জন্য একটু প্রথমে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তবে আপনারা চাইলে এখানে চিকেন মশলা ব্যবহার কিন্তু করতে পারেন। যেহেতু গোটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এখানে আপনারা চাইলে শাহি গুঁড়ো গরম মশলা ব্যবহার করবেন অথবা চিকেন মশলা ব্যবহার করবেন। তো বন্ধুরা আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যে কোনো একটাই দিতে হবে, দুটো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।